আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন। এখন টাইম হচ্ছে সকাল 6টা বাজে, আমি বের হয়ে পড়ছি। তো সবাইকে ওয়েলকাম করতেছি আরও একটা নতুন সিরিজে। আমি এখন ঢাকা চিটাগাং হাইওয়েতে স্যাডেল ব্যাগটা নেই আমি তো বেশি বড় ব্যাগ নিয়ে নেই, আবার ছোট নিয়ে নেই, মোটামুটি অনেক কিছুই নিয়েছি। আর টার্গেট হচ্ছে এবার উত্তরবঙ্গের দিকে যাওয়া, নর্থের দিকে যাওয়া। সো তো এখন হচ্ছে 6টা বাজে, জাস্ট আমি ফজরের নামাজটা একটু পড়ে নিই, সময় বেশি নাই। বিসমিল্লাহ। সোমবার 24শে ফেব্রুয়ারি 6টা 26। বিসমিল্লাহ, নামাজ পড়ে নিলাম। এখন জাস্ট সানরাইজ হচ্ছে আর কি। কিছুক্ষণ তো অন্ধকারে চালাইছি, আসলে অন্ধকারে শ্যুট করতে অত মজা নেই। সো আজকের প্ল্যান হচ্ছে এখান থেকে এই সিরিজটার বা এই ট্যুরে যেটা হতে যাচ্ছে আমি হালকা করে একটু ধারণা দেই আর কি। প্রথমেই বলে নিই আমি একটু সরি। এক নাম্বার সরি হচ্ছে বেশ কিছুদিন আপলোড করি নেই আর কি। 2 নাম্বার হচ্ছে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এই সিরিজে আমি বেশি কথা বলতে পারবো না, কারণ আমার জিহ্বায় একটু কাটা গেছে। সো কথা বলতে গেলে একটু বেজে যায় আর কি। সো ওই জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো বেশি কথা বলবো না, বাট দরকারি কথাগুলো আর কি, আর কথা কম বলাই ভালো। সো মাঝখানে একটু পরে কোথাও হয়তো একটা ব্রেক দিয়ে নাস্তা করে নিব। সকালের চা কিন্তু খাওয়া হয় নাই। ওয়েদার হচ্ছে এখন দেখাচ্ছে 19 ডিগ্রি, বলা চলে ঠান্ডা আছেই। সকালে আসলে এখনও ঠান্ডা পড়ে আর কি, হালকা কুয়াশা আছে, ঠান্ডা আছে, মনোরম আর কি ওয়েদারটা। আর বসন্তের ওয়েদার তো মনোরম হয় আর কি। সো সবাই জমায়া কফি নিয়ে চা নিয়ে বসেন। রাস্তার এদিকে তো অনেক শিমুল ফুলের গাছ আছে। প্রাইমারি প্ল্যানটা বলি আমি, প্রাইমারি প্ল্যান হচ্ছে শিমুল বাগান যাওয়া। এটা হচ্ছে আমার বেস স্টেশন, আগে ওখানে যাব ইনশাআল্লাহ, তারপরে দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়। ফিক্স কোনো প্ল্যানই নাই। ডালাস এখানের ফুয়েলটা খুবই ভালো, একটু ফুল করে দিয়ে চলবে। 73 80 করে দেন। এই জায়গায় কিছু নাস্তার দোকান আছে, এই যে গরম গরম আলু ভর্তা, ডাল, এগুলো পাওয়া যায়। সো খুব মজা করে খাইছি আর কি। ছোট্ট একটা জিনিস দেখাই, এই যে এটা হচ্ছে খেজুরের গুড়ের আর কি, এটা আমি সাথে ক্যারি করে নিয়ে আসছি আর কি। চিনি ছাড়া চা হলে ভালো লাগে না, এই জন্য দিস। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব তৃপ্তির সাথে খাইলাম আর কি। এই ইটালিয়ান হোটেল, মানে ইট দিয়ে বানাইছি তো রাস্তার পাশে, এই জন্য। এখানে আমি আগেও খাইছি, গরম গরম সকালবেলা একেবারে আলু ভর্তা ডাল দিয়ে, সেই অস্থির, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আচ্ছা, আমি ভর্তা নিছি, আলু ভর্তা নিছি 2টা, আর বিল আসছে মাত্র 45 টাকা। একবার ভাবতেছিলাম যে ড্রাইভার হোটেল যাবো কিনা, বাট খেয়ে নিলাম। এখন হচ্ছে 8টা 40 বাজে। আমি ফেনী চলে আসছি, 90 কিলো হবে, সিজনে যাচ্ছি। আচ্ছা, একটা জিনিস বলি, আমি যে জ্যাকেটটা পরছি এটা একটা লেদার জ্যাকেট, মানে বেশ গরমই আর কি। আমি চিন্তা করতেছিলাম যে শহরে তো জ্যাকেট পরা অলরেডি ছেড়ে দিছি, আমি ভাবতেছি যে জ্যাকেট নিবই না, গরম টরম বেশি থাকবে কিনা এইসব চিন্তা করতেছি। এখন 9:15, এখন গিয়ে ঠান্ডাটা একটু সহনীয় হয়েছে। এতক্ষণ একটা চিনচিন একটা ঠান্ডা লাগতেছিল সকাল থেকেই। বিসমিল্লাহ। দশ 15 মিনিট ফেনীতে ব্রেক দিছি। এই দোকানে একটা চা খাইছি আর একটা পানি নিছি। বিসমিল্লাহ। পানি নেওয়ার কারণ হচ্ছে পানির বোতল আসলে আনি নেই, আল্লাহ। ফেনী হচ্ছে ডানে, বামে হচ্ছে নোয়াখালী, আর আমি যাব সোজা।
বিসমিল্লাহ। 10:30 বাজে, সোয়াগাজী থেকে দিক দিয়ে ঢুকে যাচ্ছি। এই কুমিল্লা বাইপাসে উঠতে গিয়েই বা কুমিল্লার ভিতরে একটু চক্কর খেয়ে সময় নষ্ট হয়েছে আধা ঘন্টা। একটু ভুল হয়ে গেছে, গলতি সে মিস্টেক হয়ে গেয়া। গুগল ম্যাপ তো সবসময় আসলে ওইভাবে ফলো করা যায় না। 11:30 বাজে, এখানে একটা চা খাওয়া দরকার। খুব সুন্দর লাগতেছে জায়গাটা। মালাই চায়ের আড্ডা, এই দোকানেই খাইতে হবে। চা আছে? চা এইখানে একটা রিক্সা ছিল স্টিলের, সরাই ফেলছে। এটা হচ্ছে কসবা। এই যে এটা এখন ভিতরে পিছনে এই যে কসবা নয়নপুর কুমিল্লা। সো বাইপাস থেকে এখন আমি হাইওয়েতে উঠতেছি। ব্রাহ্মণবাড়ি এখান থেকে 20 কিলো। তো এখন সামনে দেখা যাচ্ছে বাস ট্রাক সব ধোঁয়া চলবে। এতক্ষণ কিন্তু এগুলো ছিল না আর কি। বেসিক্যালি ওই জন্যই ওই রোডটাতে আসা আর কি। আমি যদি কুমিল্লা ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকতাম, বাস ট্রাক এগুলোর সাথে পাল্লা ফাড়াফাড়ি করতে হইতো আর কি। এখন আমাকে ফাড়াফাড়ি করতে হবে 20 কিলো। তলোয়ারটা এখন বের করে এখন যুদ্ধ শুরু করতে হবে। লেটস গো। সিলেট 178 কিলো, ঢাকা 126। লাস্ট বার গেলাম তখনও তো এই অবস্থায় ছিল। আল্লাহ কি যে অবস্থা, বালুতে সামনের বাইকটি স্কিড করতে করতে যাচ্ছে। ও আল্লাহ, আমারও তো একই অবস্থা। এটাকে বানানো দরকার রেস ট্র্যাক। এখান থেকে রাস্তা তো পুরো স্মুথ। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমি আখাউড়া স্থল বন্দরের দিকে ঢুকে পড়ছি। এখানে একটা মসজিদ আছে। টাইম হচ্ছে 2টা। এখন পর্যন্ত চালাইছি 210 কিলোমিটার, বাকি আছে আরো 200 কিলোমিটার মতো। ওই মসজিদটাতে নামাজ পড়তে পারিনি, বন্ধ ছিল। তো একটু ওয়াশরুম ইউজ করে এখন সামনে দেখতেছি কোথাও মসজিদ। এই যে এই রোডটাতে ঢুকছি, এটা হচ্ছে এটা কি লেখা, জাইরুল তোলা বাস স্ট্যান্ড। তো এই রোডটা হচ্ছে সামনে হচ্ছে আখাউড়া স্থল বন্দর, আর সামনে এখান থেকে 6-7 কিলো হবে। এই যে রেল লাইন চলে গেছে সমান্তরাল ভাবে। এই রোডটা ওই যে হাইওয়ে ব্রাহ্মণবাড়িয়ার ওই রোডটা থেকে এইখানে আবার ঢুকে গেছি। সো শিমুল কে আমি আসতেছি, শিমুল গাছ আমার পড়ি। তারপর ম্যাপটা দেখি, সাতছড়ি ভিতর দিয়ে যাবো আর কি। খিদা লাগে না আসলে, খিদা লাগতেছে না কেন বুঝতেছি না। আচ্ছা মনে পড়ছে, এই জায়গাতেই একবার রয়েছে কমলা, মালটা, পেয়ারা এগুলো খাইছিলাম রেল লাইনের পাশে। কি সুন্দর কালার, বড়ইগুলার লোভ লাগতেছিল। কচ 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 করে লবণ মরিচ দিয়ে খেয়ে ফেলা। এখন মসজিদ পাচ্ছিলাম না, এটা আর পরি নাই, পিছনে রাখছি। কিন্তু আমার ভয় হচ্ছিল যে এটা আবার পরে না যায়, কারণ এই ধরনের কার্ড আমার ছিল 2-3 বছর 4 বছর আগে মনে হয়। এই পিছনে রাখাতে হারাই গেছে, মানে পড়ে গেছিল রাস্তায়। অজুখানা কোথায় দেখি। বিসমিল্লাহ। বাবা রহমাতিক। বিসমিল্লাহ। 2:42 বাজে। আসসালামু আলাইকুম। আর বাকি হচ্ছে 190 কিলো, 96 কিলো। সামনে কোথায় যাব জানি না। শ্রীমঙ্গল আছে সামনে, ওইখানে যেতে পারি, আর ডিরেক্ট ইয়াতে চলে যাব। লেটস সি। কিছুটা খিদাও লাগছে, লাঞ্চ ব্রেক দেখি কোথায় দেয়া যায়। এটা কি জায়গা, কোন জায়গা এটা? সিঙ্গারবিল বাজার।
3:29 বাজে। এই মসজিদটা কিন্তু আরেকটা মসজিদ, আমি নামাজ পড়ছি আরেকটাতে আর কি। তো এইটাতে নামাজ পড়ে যখন রওনা দিছি তখন দেখি যে খুব ঘুম পাচ্ছে। কালকে রাতে অত ভালো ঘুম হয় নাই। রাতে আমি রাত 1টা বাজে শুইছি, 2:30 বাজে আবার ঘুম হয়ে গেছে। আসলে ট্যুরের আগের রাতে যেরকম হয় আর কি, এরপর আর ঘুম আসেই নেই। তো আর প্যাকিং করতে করতে গোছাইতে আর কি তো ভোর হয়ে গেছে। তো খুব ঘুম ঘুম লাগতেছিল, একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম। কত 20 মিনিট মনে হয়। তো 5-10 মিনিট একটু ন্যাপ নিয়ে নিলে ব্যাস একটা আবার ফ্রেশ একটা ভাব চলে আসে। তো এই জিনিসটা আমি করি। শাহবাজপুর দিয়ে বের হলাম আর কি চান্দুরা। এখন হচ্ছে হাইওয়েতে, কিন্তু এখানে তো কোনো খাবার হোটেল নাই। পিছনে তো জাংশন আছে, খাওয়া দাওয়াটা পিছন থেকে কোথাও সারি দেখি। না ভালোই। 4:43 বেজে গেছে। টাইম যে কিভাবে যায়। শাহজাদপুরে এই হোটেলটা, হোটেল স্টি কুটুম, গরু গোস্তটা আসলেই অসাধারণ। 150 টাকা ভাত সহ, 180 টাকা। বেশি খেয়ে ফেলছি 2 প্লেট, মানে মজা লাগতেছিল। কিরে ভাই, তোর প্যান্ট এই অবস্থা কেন? বাকি পথটা তো টানের উপরে থাকবো, দেখি কোথায় পৌঁছাইতে পারি। এখনো কিন্তু ডেস্টিনেশন ঠিক নাই। সিলেট 124, সুনামগঞ্জ 147। ফাইনালি সাতছড়িতে ঢুকে যাই। এদিক দিয়ে একটু হয়তো ঘোরা হবে, বাট আই ডোন্ট ওয়ান্ট টু মিস ইট। বারুঘাট 25, সাতছড়ি হচ্ছে 12 কিলো। ও বাপরে বাপ, তো পাশে দিয়ে গেছে। সাতছড়ি জায়গাটা বেশ ভালোই লাগে। ফুয়েল তো আছে, আসলে একটু চেক করব আর কি মাইলেজ কেমন পাচ্ছে। 36 পাচ্ছি প্যাড। বিসমিল্লাহ। এখানে অনেকটা টাইম চলে গেছে। 5:30 বাজে। এই মাত্র চা বাগান ফার্স্ট চোখে পড়লো আর কি। যাক, মানে জেল একটা পাইছি, এইটা দিয়ে ক্রস করে ফেলবো। এরপরে আজকে সন্ধ্যা হোক আর যাই হোক, সারাদিন রাইড করার পরে এদিক দিয়ে একটু রাইড করলে মনটা একটু ফ্রেশ থাকবে। 6:19 চুনারু ঘাটে নামাজটা পড়ে নি এখানে। 7:27 বাজে। অন্ধকারে কিছুটা দেখা যাচ্ছে, ওই যে চা কন্যা আর কি। তো রাতে শ্রীমঙ্গলে থাকবো, এই হচ্ছে প্ল্যান আর কি। রাতের বেলা তো ওই জন্য অত শুট দেখাচ্ছি না। প্রচন্ড রকম এক্সস্টেড। সো চট করে একটু রুমের ইয়েটা দেখাই দিই। এটা হচ্ছে শ্রীমঙ্গলে, এটার নামটা হচ্ছে কি যেন, দিস। সো ছিমছাম। মেরিনাতে আজকে রুম নাই, এটা আর কি। টিভি, একটা ড্রেসিং টেবিল, এটা কিন্তু বেশ সফট, ঠিক আছে। বালিশ এন্ড এভরিথিং। এই হচ্ছে ওয়াশরুম। সো নিট অ্যান্ড ক্লিন, সব কিছু আসলে ঠিক আছে। আপাতত একটু ফ্রেশ হয়ে তারপরে আবার কথা বলতেছি। হ্যাঁ, লক করছি। পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে। কত বললো? 101 লাগা কল। যে পাসওয়ার্ডটা দিছেন যে এটা হচ্ছে না। এটা সরি, এটা তো 4 লাক্সারি। 10:15 বাজে নামাজ পড়লাম, ফ্রেশ হলাম, তারপরে একটু যে শুইছি আমি, মানে আধা ঘন্টা চোখ লেগে গেছিল। আসলে প্রথম দিনটা জার্নিতে চলে যায়। হ্যাঁ, আমার তো আজকে 350 কিলো রাইড হয়েছে। সো আমি এখানে ফ্রেশ হয়েছি, তারপরে একটু বাইরে খাইতে গেছি, ওই যে লন্ডন রেস্টুরেন্ট যেটা,
লাস্ট ট্যুরেও এখানে খাইছিলাম। কালকের প্ল্যানটা বলি, কালকের কোনো প্ল্যান এখনো ঠিক করিনি। হ্যাঁ, এখানে যে থাকবো আসলে এটাও তো চিন্তা করিনি, ওর থেকে গেলাম আর কি। সারাদিন তো আসলে রোডেই ছিলাম আর কি। তো আশা করি এনজয় করছেন। যদি কিছুটাও ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। তবে এই সিরিজটার সাথে থাকার জন্য অনুরোধ করব। ইনশাল্লাহ অনেক কিছু আসতে যাচ্ছে সামনে। কি আসবে আমি নিজেও জানি না, আসলে নর্থের দিকে যাব তো। সো কালকে হয়তো সুনামগঞ্জের দিকে চলে যাব, সিলেট হয়ে আর কি। মেবি দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ। শুয়ে চাচা, আর পারছি না, বড় ক্লান্ত লাগছে। কিন্তু এই কোথায় নিয়ে এলেন? বুঝবে